পাহাড় কেটে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। সোমবার বেলা 11টার দিকে নগরের এস খালেদ রোড সিডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে নির্মাণাধীন বহুতল ভবনটি ভাঙার কাজ শুরু হয়। অভিযোগ রয়েছে 30 কাঠার জমিতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে 60% জায়গা খালি রেখে ভবন নির্মাণের শর্তে সিডিএ অনুমোদন দেয়। সেই সঙ্গে পাহাড়ের কোনো ক্ষতি না করে স্থাপনা নির্মাণের কথা ছিল, কিন্তু এইসব শর্ত উপেক্ষা করে টিনের বেস্টিনের আড়ালে চক্ষুলক্ষুর বাহিরে পাহাড় কেটে নির্মাণ কাজ চালিয়ে যান ভবনের মালিক। পুরো জমিতে ভবনের কাজ শুরু করা হয়, যা অনুমোদিত পরিকল্পনার বাহিরে। আর এটা যাতে আর বাড়তে না পারে চেষ্টা করতে হবে। আমরা তো জানেন আইনি ব্যথার জন্য পারি নাই, কালকে কিন্তু এটাই হয়েছে, ভ্যাকেট হয়েছে। কালকে রাত্রের মধ্যে প্রিপারেশন নিয়ে আমরা এটাই করি। ভাগ্য ভালো আজকে আমাদের অন্য জায়গায় একটা ড্রাইভ ছিল, পুলিশ সেট করা ছিল, ওটা বাদ দিয়ে এখানে চলে আসতে পারছি। আর আমাকে মানে প্রতিটা অফিস সহযোগিতা করতেছে। আমরা একটা টিম হিসেবে সিটি কর্পোরেশন আছে, মেয়র মহোদয় আছেন, আমরা প্রশাসন, পুলিশ আর পরিবেশ সবাই মিলিতভাবে কাজ করছে। হ্যাঁ, এটাতে আমরা আসলে ব্যর্থ হয়েছিলাম আইনি ইয়ের জন্য। তো আমি প্রথম থেকে আমার একটা চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করি, এবং ইনশাআল্লাহ আমি এটুকু করতে পেরেছি। কিন্তু এটা এনাফ নয়, তারা কিন্তু আবার চেষ্টা করবে করার জন্য। এটাকে আমাদের কন্টিনিউয়াস এর মধ্যে থাকতে হবে, মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে। 2023 সালের 13 এপ্রিল ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে ভবন মালিকরা 3টি বেসমেন্ট ও 14 তলা ভবনের অনুমোদন নেন। চট্টগ্রাম নগরীর আশকারদিঘির পাড়ে অবস্থিত পাহাড়টির সর্বোচ্চ চূড়া 127 ফুট উঁচু। যদিও এটি প্রকৃতপক্ষে একটি পাহাড়, তবু সরকারি রেকর্ডে এটি একটি বাড়ি হিসেবে অন্তর্ভুক্ত। জামাল খানের এস খালেদ রোডের এই পাহাড়টি গ্রিনলেস ব্যাংকের পাহাড় নামে পরিচিত।